আজ লন্ডনের উইম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে জয়ী দল সামনের মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে। বিশ্বজুড়ে সব দেশের প্রিমিয়ার লিগে উত্তরণ অবনমন সাধারণ ঘটনা, আর সেই নিয়মের অংশ হিসেবেই প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ক্লাব নিচের স্তর থেকে উপরের স্তরে ওঠে। শেফিল্ড সান্ডারল্যান্ডের ম্যাচও তেমনই একটি। তবে আজকে শেফিল্ড সান্ডারল্যান্ড ম্যাচটি অন্য সব প্লে অফ ম্যাচের তুলনায় ভিন্ন। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালকে বলা হয়ে থাকে ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এমনই দামি যে এই ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 30 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 365 কোটি টাকার বেশি। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনাল এত বেশি অর্থের ম্যাচ হয়ে ওঠার কারণ প্রিমিয়ার লিগের আর্থিক সামর্থ্য। বিশ্বের সবচেয়ে বেশি অর্থকরী লিগটিতে প্রতি মৌসুমে খেলে 20টি দল। প্রতি বছর পয়েন্ট তালিকার শেষ 3টি দল দ্বিতীয় স্তর তথা চ্যাম্পিয়নশিপে নেমে যায়, আর চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ 2টি দল ওঠে ও প্লে অফের মাধ্যমে আরেকটি দল উঠে আসে। এবছর এরই মধ্যে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। তৃতীয় জায়গাটির লড়াই চলছে সান্ডারল্যান্ড ও শেফিল্ডের মধ্যে। শেফিল্ড 2023-24 মৌসুমেও প্রিমিয়ার লিগে খেলেছে, তবে টিকে থাকতে পারেনি। আর 2017 সালেও অবনমিত হওয়ার পর সান্ডারল্যান্ড এখনও প্রিমিয়ার লিগে ফিরতে পারেনি। দুই ক্লাবের সামনে প্রিমিয়ার লিগে ফেরার পাশাপাশি বড় অঙ্কের অর্থ হাতছানি দিচ্ছে একাধিক কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ অংশগ্রহণকারী প্রতিটি দলের মধ্যে সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকে পাওয়া আয় ভাগ করে দেয়। এছাড়া ম্যাচ ডে থেকেও আসে ভালো আয়। CBS স্পোর্টস বলছে, সব মিলিয়ে প্রিমিয়ার লিগে উঠলেই একটি দল প্রায় 30 কোটি মার্কিন ডলারের মতো আয় করে থাকে। 2020 সালে আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডিলেটের এক প্রতিবেদনে বলা হয়, চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে জেতা দল 17.7 কোটি থেকে 32.8 কোটি ডলার পর্যন্ত বাড়তি আয়ের মালিক হতে পারে। 2020-21 মৌসুমের অফিসিয়াল তথ্যই বলছে, সে মৌসুমে প্রিমিয়ার লিগের 20টি দলের মধ্যে শুধু সম্প্রচার আয় বাবদই 300 কোটি মার্কিন ডলার ভাগ করে দেওয়া হয়েছিল। ইংল্যান্ড এবং বাকি বিশ্ব 2 শ্রেণীর সম্প্রচার আয় দেওয়া হয়। প্রিমিয়ার লিগে ওঠার পর যে দল যত বেশি সময় টিকে থাকে, আয়ের পরিমাণও তত বাড়ে। কোনো দল চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার এক মৌসুম পরই যদি আবারও নেমে যায়, তবু প্যারাশুট মানি নামে একটি অংশ পায়, যা 3 বছর ধরে দেওয়া হয়। বাংলাদেশের হামজা মূলত লেস্টার সিটির খেলোয়াড়, শেফিল্ডে খেলছেন ধারে।